ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে এবং বিশেষ করে আমার নানার বাড়িতে কিছু প্রকার মশলা ছাড়া তেমন কোনো খাদ্যদ্রব্যই আসলে বাইরে থেকে কিনা লাগতো না। ধান তো আমাদের জাতীয় ফসল, তারপরে ধরেন যে ধরনের শাকসবজি আছে এগুলা যেগুলো একটু উঁচা মাটিতে সেগুলা সেখানে চাষ করা হইতো, এবং মাছ পুকুর তো আছেই সবার। তখন আমাদের আর্থিক অবস্থার খুব পরিমাণ উন্নতি না থাকলেও কিন্তু আমরা ভরপেট খায় বাঁচতে পারতাম। কিন্তু এখন আমাদের ওই অবস্থার পরিবর্তন হইলেও, আর্থিক অবস্থার পরিবর্তন হইলেও দেখা গেছে যে খাবারের যে দিকটা, খাদ্য চাহিদার যে ব্যাপারটা, সেই দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি আগের অর্থনৈতিক অবস্থার মতো। আগে যারা চাষাবাদ করতো, এখন ওনারা না থাকার কারণে ওনাদের পরবর্তী প্রজন্ম চাষাবাদটারে তেমন সিরিয়াস ভাবে নেয় নাই। নিজেদের যে খাইতে হবে এই ব্যাপারটাই মাথায় নাই। এই জন্যে আমাদের আসলে কৃষির দিক থেকে তো পিছিয়ে পড়া। আজকে একটা জমি দেখাই, যে জমিটা আমার পিছনেই, এই যে জমিটা, এই জমিটার এই জমিটা যিনি চাষাবাদ করতো এক দাদা, তো উনি এখন অসুস্থ থাকার কারণে এই জমিটা উনি করতে পারে না। এই জমিটাই এক চাচাতো ভাই উনি বর্গা নিছে আর কি। বর্গা নেওয়ার পরে উনি 3 কাঠা জায়গা, এই জমিটাতে 30% জায়গা আছে, এই 30% জায়গায় উনি 3টা ভাগ করছে। 3টা ভাগ করার পরে এক ভাগে উনি শশা লাগাইছে, আর এক মধ্যম যে ভাগটা, সেই ভাগটাতে উনি লাগাইছে হচ্ছে সিম, এবং পাশে ডান পাশে যে প্লটটা, ডান পাশের প্লটটার মধ্যে উনি ধান লাগাইছে। তো একটা জায়গা থেকে 30% জায়গা থেকে উনি 3 ধরনের ফসল পাইতেছে। প্রথমবার পুরা জায়গাটাতে উনি শশা লাগাইছিল, তো সেই শশায় ভালো লাভবান হয় উনি। পরবর্তীতে উনি 3 ধরনের ফসল লাগানোর চিন্তা করে আর কি। এই যে মাঝখানে যে সিমগুলো দেখতেছেন, এই সিম গাছগুলা শীত আসতে আসতে এগুলা বেচার উপযুক্ত হয়ে যাবে, এবং উনি এগুলা বিক্রি করবে। শশাগুলো অলরেডি বিক্রি করা হয়ে গেছে। আর পাশে আছে যে ধান, সে ধান বুড়ো ধান, আর কিছুদিন পরে হচ্ছে এগুলো কাটা হবে। শীতের সময়, মোটামুটি শীতের সময় এগুলো কাটা হয়। আমাদের চারপাশে যেসব আবাদি জমি পড়ে আছে, সেই আবাদি জমিগুলা যদি আমরা চাষাবাদ শুরু করি এবং সেখান থেকে যদি আমরা বিক্রি চিন্তাবাদ, শুধু আমরা নিজেদের খাবারের চিন্তা করি, আমাদের পুরো পরিবার কিন্তু রিল্যাক্সে এটা আমরা খাইয়া বাঁচতে পারবো আর কি। আগে তো খাওয়া, তারপরে হচ্ছে জীবন। না খাইলে আপনি বাঁচবেন কোত্থেকে? আর পুষ্টিসম্মত খাবার খাওয়া তো কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। ঠিক আছে, তো আমরা বাড়ির আশপাশে যেসব জমি আছে সেগুলো চাষাবাদের চেষ্টা করি, যাতে আমাদের নিজেদের খাবারের চাহিদা আমরা নিজেরা মিটাতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।